আমি নামাজে পড়বো, কোরআন তেলাওয়াত করবো, তাহাজ্জুদ করবো, ওই ব্যক্তি 5 টাকা দান করে, আমি 10 টাকা দান করবো, আমার যা আমি তা দান করবো, আমি এক ওয়াক্ত নামাজ ত্যাগ করবো না। আমি একটা কথা বলে দিচ্ছি, অনেক ছেলে, অনেক মানুষ, পুরুষদের কথা বলতেছি, মহিলাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত, তাদের জন্য কিছু সময়ের জন্য নামাজ, কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন স্পর্শ করা আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু ছেলেদের জন্য, পুরুষদের জন্য কখনো কোনো সময়ে নামাজ মার নাই। সেজন্য আল্লাহ শুরুতেই বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ। ৮২ বার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নামাজের কথা বলেছেন। তাহলে বুঝতে হবে আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন, নামাজ কায়েম করতে বলেছেন। আপনি যখন দিনের মধ্যে আসবেন, সব কাজ করবেন, যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহর সামনে যখন সামনে দাঁড়াবেন, তখন আল্লাহ রাসূল বলেন যে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। কেমনে মিরাজ? সূরা ফাতিহা পড়তেছেন, অন্য সূরা পড়তেছেন, অন্য আয়াত পড়তেছেন, সবগুলো হচ্ছে আল্লাহর বাণী। আপনার জবান দিয়ে পড়তেছেন, যতক্ষণ পড়তেছেন ততক্ষণ আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি সূরা ফাতিহা পড়তেছেন, যতক্ষণ নামাজে আছেন, যতক্ষণ দাঁড়িয়ে আছেন, সুবহান রাব্বিল আযীম পড়তেছেন, সবগুলো হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। তাহলে as-সালাতু মিরাজুল মুমিন মানে হচ্ছে আপনি যদি না দেখেন, আল্লাহ আপনাকে দেখে, আপনি আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর কথা পাঠ করতেছেন, এর চেয়ে সৌভাগ্য বিষয় কিছু হতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়ার এমন ভাবে থাকো যেন তুমি একজন অচেনা পথিক, মুসাফির। দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো, দুনিয়ার মায়ায় মুহূর্তে বিলিপ্ত হয়ে না, দুনিয়ার মধ্যে এমন ভাবে কি হয়ে না, চলে যাই না, ডুবে যাই না, যে আল্লাহর কথা ভুলে যাও, আল্লাহর শরণ ভুলে যাও। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়াকে তুমি একটি মুসাফির খানা, মেহমানদারি মনে করো। আজকে আমাকে পাঠিয়েছেন, এক সময় আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমার সাথে যাবে শুধু আমার ভালো কাজ, ভালো আমল। যেহেতু সময় সংক্ষেপ, আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাকে আধা ঘন্টা দেওয়া হয়েছে, আমি আধা ঘন্টা শেষ করে দিব, আমার আর ১ মিনিট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আরেকটা হাদিস জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ৫টি জিনিসের আগে ৫টি সুযোগকে কাজে লাগাও। আল্লাহ রাসূল বলেন যৌবনের আগে